আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাইতেছি যে রুটি দিয়ে আমরা মাংস খাবো। সেই মাংস কিন্তু এই মুহূর্তে কিন্তু রান্না করা হইতেছে। আমি কিন্তু ছিলাম দেখে কিন্তু রান্না করা কিন্তু আপনাদেরকে দেখাইতে পারিনি। এখন আসার পরে কিন্তু সেই মাংস কিন্তু দেখতে পাচ্ছি আমার আম্মু কিন্তু দেখছেন রান্না করা শুরু করে দিচ্ছে। এরপরে কিন্তু আমি এখনই কিন্তু আসে কিন্তু সে মাংস রান্না করা কিন্তু ভিডিও করতেছি। দেখছেন এখন কিন্তু মাংসগুলো কিন্তু নাইরা দেওয়া হইতেছে। মাংস কিন্তু অল্প একটু মাংস কিন্তু ফ্রিজে রাখা ছিল, আমার জন্য কিন্তু বের করা হয়েছে। সেই রুটি দিয়ে মাংস খাবো বলে কিন্তু আজকে সেই মাংস বের করা হয়েছে। এরপরে কিন্তু আমাদের যে উস্তা বাজি রয়েছে দেখছেন, এই উস্তা কিন্তু বাজি করা হবে। এবং তারপরে কিন্তু আমাদের রান্না বান্নার কিন্তু বিভিন্ন আইটেম রয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বালতিতে কিন্তু দুধ রয়েছে, দুধ জাল দেওয়া কিন্তু হবে। এখন কিন্তু বরাবরের মতো মাংস কিন্তু আমাদের সে কষানো হয়েছে। মাংসর মধ্যে কিন্তু আমরা সোড়া দিব। সেই ঝোল করা রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমাদের ঝোল করতে হবে। সেই ঝোল করার জন্য কিন্তু এই মাংসর মধ্যে কিন্তু আমরা সোড়া দিব। পানি কিন্তু আমরা কিন্তু এখানে আইনা রাখছি, ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে। সোড়া দেওয়ার জন্য না, এই বালতিতে দুধ রাখা না, বালতিতে পানি আনা রাখা হয়েছে, দুধ হয়তো পাতিলে রাখা আছে। দেখছেন আমরা কিন্তু সোড়া কিন্তু দিতেছি। তাই কিন্তু আমরা বেশি করে কিন্তু পানি দিলাম, যাতে করে মাংসতে যাতে ঝোল থাকে, আমরা যেন রুটিতে যেন খাইতে পারি, সেজন্যই 5 চামচ কিন্তু দেওয়া হলো। কারণ ঝোল দেওয়ার পরে কিন্তু আমরা এখানে এটা কিন্তু আমরা কিন্তু সরা দিয়ে কিন্তু ঢেকে দিব, একটা নাড়াচাড়া দিয়ে কিন্তু ঢেকে দিব, যাতে করে মাংসটা মাংস আর আলু যাতে ভালো করে সিদ্ধ হয়। এরপরে কিন্তু আমরা ভালো করে সিদ্ধ হলে কিন্তু তারপর মাংসটা কিন্তু আমরা নামিয়ে ফেলবো।